গুড মর্নিং সকলকে কৃষ্ণা ন্যাচারাল ব্লগের নতুন একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে এক বিশেষ দিন, আজকে হলো ভাষা দিবস। তো সেই ভাষা দিবস উপলক্ষে একটা স্কুলেতে আমাকে এবং কৃষ্ণাকে ইনভাইট করা হয়েছে ওখানকার হেডমাস্টার মশাইয়ের দ্বারা। তো সেখানে আমরা যাব। আমি তো রেডি হয়ে গেছি সকাল সকাল। আজকে কৃষ্ণার রান্নাঘর চ্যানেলে রান্নাবান্না হচ্ছে না, তার কারণ সকালের দিকে অনুষ্ঠানটা হচ্ছে স্কুলের মধ্যে বাচ্চাদেরকে নিয়ে। আমি তো রেডি হয়ে গেছি, কৃষ্ণা বুবলুকে রেডি করছে, কৃষ্ণাও রেডি হয়ে গেছে। আমরা জাস্ট এক্ষুনি বেরোবো আর আপনাদেরকেও দেখাবো সেখানকার যে অনুষ্ঠান হবে। ছোটোখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন ওখানকার হেডমাস্টার মশাই। এর আগেও একটা অনুষ্ঠান হয়েছিল, আমাদেরকে বলেছিলেন যেতে, কিন্তু সেই দিন কোনো এক বিশেষ কাজের জন্য আমরা যেতে পারিনি। এই দিনকে আবার উনি বলেছেন, তো এবারে কথা রাখতেই হবে। আমি কৃষ্ণা দুজনেই যাব, আপনাদেরকেও দেখাবো। স্কুলের কাছাকাছি আমরা চলে এসেছি। এই সামনেই মন্দিরের পাশেই স্কুল। স্কুলের সামনে মা কালীর মন্দির, এখানে পুজোও চলছে। চলো স্কুলে যাই, বাচ্চারা তো সব রেডি অনুষ্ঠানের জন্য। প্রাথমিক বিদ্যালয়, ইনি হচ্ছেন আমাদের প্রধান শিক্ষক মহাশয়। চিনতে পারছো না? এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের বিদ্যালয় স্তরে যে খেলাধুলা হয় সেই খেলাধুলার পুরস্কারগুলো আমরা এই অনুষ্ঠানের মঞ্চ থেকে বিতরণ করব। 21শে ফেব্রুয়ারির আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তাতে যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গকে আমরা আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়েছি, তাদের অনুরোধ করা হচ্ছে তারা যেন মঞ্চে এসে উপস্থিত হয়। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে ইউটিউব চ্যানেলের কৃষ্ণা রান্নাঘরের কৃষ্ণা ম্যাডাম। ওর জন্য আগে সকলে জোরে হাততালি দাও। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। বসুন। যে সমস্ত বিশিষ্ট অতিথিবর্গকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম তারা সকলেই এসে উপস্থিত হয়েছে। মালিয়া প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান শুরু করতে চলেছি, প্রথমেই আমাদের অনুষ্ঠান সূচিতে রয়েছে ভাষা শহীদদের প্রতিকৃতিতে মাল্যদান। আমরা জানি বাংলা ভাষার মর্যাদা রক্ষার লড়াইয়ে যে সমস্ত শহীদ তাদের জীবন বা বলিদান দিয়েছেন তাদেরকে আজকে আমরা স্মরণ করে তাদের প্রতিকৃতিতে মাল্যদান করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এখানে মালিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক দেবপ্রসাদ দাস মহাশয়। এছাড়া উপস্থিত আছেন আমাদের এই পার্শ্ববর্তী গ্রাম গাজীপুরের মাননীয় গদাধর ঘোষ মহাশয়, উনিও পার্বতীপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক। এছাড়া আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের বিদ্যালয়ের মনিটরিং কমিটির সভাপতি চিরঞ্জিত মালিক মহাশয় এবং আমাদের মালিয়া প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত ধরনের কাজে আমাদের পাশে থাকা অনুজ্ঞা আমাদের মধ্যে অনুপ কানার মহাশয়। এছাড়া আমাদের মধ্যে উপস্থিত আছে কৃষ্ণা রান্নাঘর ইউটিউব চ্যানেলের কৃষ্ণা ম্যাডাম। তেনারা আমাদের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান উপলক্ষে এসে হাজির হয়েছেন। আমি প্রথমেই আমাদের ভাষা শহীদদের প্রতিকৃতিতে মাল্যদানের জন্য দেবপ্রসাদ দাস মহাশয়কে অনুরোধ জানাবো। মাল্যদান করছেন আমাদের মালিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক দেবপ্রসাদ দাস মহাশয়। ভাষা শহীদদের অমর বলিদানে আমাদের বাংলা ভাষার যে মর্যাদা তা আজও অক্ষুণ্ণ আছে। সেই বাংলা ভাষার মর্যাদা রক্ষার লড়াইয়ে যাদের অবদান আছে, যাদের বলিদান আছে, তাদেরকে স্মরণ করে আমরা আজকে আমাদের অনুষ্ঠান শুরু করতে চলেছি। আমাদের পরবর্তী অনুষ্ঠান আমাদের মধ্যে উপস্থিত যে সমস্ত বিশিষ্ট অতিথিবর্গ আছেন তাদের আমরা বরণ করে নেব। প্রত্যেকে হাতালি দিয়ে আমাদের এই অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করব।
তোমরা সকলে হাততালি দিয়ে আমাদের এই অতিথিকরণ পর্বটি এগিয়ে নিয়ে যাবে। কৃষ্ণা ম্যাডাম ওনাকে আমাদের মালিয়া প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে বরণ করে নেওয়া হচ্ছে। বরণ করে নিচ্ছে আমাদের বিদ্যালয়ের প্রাক্তন স্টুডেন্ট রূপা গাঙ্গুলি। তোমরা একটু হাততালি দিয়ে প্রত্যেকে এই অনুষ্ঠানটাকে আরো সাফল্যমণ্ডিত করে তুলবে। গদাধর ঘোষ মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। আজকে প্রথম পরিচয় করানোর পালা আমাদের বিদ্যালয়ে। আপনারা সকলেই অবগত আছেন, দুজন নবনিযুক্ত শিক্ষক যারা এবছরই এই বিদ্যালয়ে যোগদান করেছেন, তাদেরকে আমাদের বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক শ্রী মিলন প্রামাণিক মহাশয় সম্বর্ধনা জ্ঞাপন করবেন। প্রথমেই আমি মঞ্চে আসতে অনুরোধ করব আমাদের নবনিযুক্ত শিক্ষক শ্রী উত্তলক বন্দ্যোপাধ্যায় মহাশয়কে। শ্রী রাকেশ দে মহাশয়কে সম্বর্ধনা জ্ঞাপন করবেন আমাদের মিলন বাবু। আজ হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1947 সালে পাকিস্তান ভারত ভাগ হয়ে যাওয়ার পরে সেটা পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান দুটো নামে ভাগ হয়ে যায়। তখন পূর্ব পাকিস্তানে মানে তথাকথিত এখন যা বাংলাদেশ, তখনকার তাদের মাতৃভাষা ছিল বাংলা, কিন্তু পশ্চিম পাকিস্তানে সেখানকার মাতৃভাষা ছিল উর্দু। দেশটা শাসন করত পাকিস্তান, তারা জোর করে উর্দু ভাষাকে জাতীয় ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য বাংলাদেশে প্রথম আন্দোলন শুরু হয়েছিল। এছাড়াও আমাদের ভারতবর্ষের আসামেও শুরু হয়েছিল এই মাতৃভাষা আন্দোলন। তাদের মাতৃভাষা অর্থাৎ বাংলাকে স্বীকৃতি দেওয়ার জন্য আন্দোলন শুরু করেছিল ছাত্র ছাত্রী এবং যুবক বৃন্দ। 1952 সালে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে তখনকার বাংলা ভাষা স্বীকৃতি দেওয়ার জন্য যে আন্দোলন হয়েছিল তাতে শহীদ হয়েছিলেন আব্দুল জব্বার এবং অনেক 4-5 জন শহীদ। সেই দিনটাকে পরবর্তীকালে বিভিন্ন ভাষা আন্দোলনের মধ্য দিয়ে 1999 সালের 17 নভেম্বর আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছিল মাতৃভাষা দিবস হিসেবে। অর্থাৎ যে কোনো দেশ তার মাতৃভাষাই হচ্ছে তার আন্দোলনের মুখ, তার মায়ের ভাষার মুখ। সেই থেকে প্রত্যেক বছর এই 21শে ফেব্রুয়ারি এই দিনটাকে মাতৃভাষা দিবস হিসাবে সারা পৃথিবীতে স্বীকৃতি লাভ করেছিল এবং সেই দিনটাকে পালন করা হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন কৃষ্ণা রান্নাঘর চ্যানেলের পক্ষ থেকে কৃষ্ণা ম্যাডাম। বিদ্যালয়ে উপস্থিত সকল মাস্টারমশাই, অভিভাবকগণ ও আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে এই বিশেষ দিনে ভাষা দিবস উপলক্ষে আমাদের আমন্ত্রণ জানিয়েছে স্কুলের প্রধান শিক্ষক মাননীয় মিলন প্রামাণিক মহাশয়। কৃষ্ণা রান্নাঘরের তরফ থেকে ও কৃষ্ণা ন্যাচারাল ব্লগের তরফ থেকে প্রধান শিক্ষক মহাশয় ও সহশিক্ষক বৃন্দকে অসংখ্য ধন্যবাদ। কিছুদিন আগে এই স্কুলেতে আরেকটি অনুষ্ঠান হয়েছিল খাদ্য মেলা উপলক্ষে। তো সেই খাদ্য মেলাতেও প্রধান শিক্ষক মহাশয় আমাদের আমন্ত্রণ করেছিলেন। বিশেষ কারণবশত আমরা এসে পৌঁছাতে পারিনি, তার জন্য ওনার কাছে ক্ষমা প্রার্থী। আজকে এই বিশেষ দিনে স্কুলে আমরা উপস্থিত হতে পেরে খুবই আনন্দিত, খুবই গর্বিত। আমাদের শ্রদ্ধেয় মাস্টারমশাই এই বিশেষ দিন উপলক্ষে অনেক কিছুই খুব ভালোভাবে আপনাদের বুঝিয়েছেন এবং ছাত্রছাত্রীদের বুঝিয়েছেন। তো আমি আর বিশেষ কিছু বলার সাহস রাখছি না। আমি শুধু একটা কথাই বলবো যে এই বাংলা ভাষাকে মর্যাদা দেওয়ার জন্য অনেকেই শহীদ হয়েছিলেন। আমাদের এখন কর্তব্য এই বাংলা ভাষাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া। তারই ফলস্বরূপ আমার দুটি চ্যানেল কৃষ্ণা রান্নাঘর এবং কৃষ্ণা ন্যাচারাল ব্লগ পুরোপুরি বাংলা ভাষাতে।
এবং এই বাংলা ভাষাতে কন্টেন্ট বানিয়ে একটা চ্যানেল তৈরি করে সেটাকে দাঁড় করানো কতটা কঠিন, কতটা লড়াই, সেটা একমাত্র আমরা জানি। গত 6 বছর ধরে এই কৃষ্ণা রান্নাঘর এবং কৃষ্ণা ন্যাচারাল ব্লগ চ্যানেল দুটি অক্লান্ত পরিশ্রম করে আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। আশা করছি আগামী দিনেও আপনারা আমাদের পাশে থাকবেন। আর আমি বিশেষ কিছু বলছি না, সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। এরপর আমরা চলে আসছি অনুষ্ঠানের মূল পর্বে। অনুষ্ঠানের শুরুতেই আমাদের অমর ভাষা শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি জানাতে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করতে আসছেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী মিলন পরামানিক মহাশয়। মিলন বাবুর গানের তালে তালে নাচে পা মেলাবে তারই সুযোগ্যা কন্যা দীক্ষা পরামানিক। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। আর একুশে ফেব্রুয়ারির সমস্ত ভাষা শহীদদের প্রতি আমরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি। বাংলা ভাষার মর্যাদা রক্ষা লড়াইয়ে যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি আমাদের মালিয়া প্রাথমিক দলের পক্ষ থেকে আমরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলাম এই গানের এবং নাচের মাধ্যমে। ধন্যবাদ। আমার প্রাণের বাংলা ভাষা রক্ত দিয়ে কেনা, বাংলা মায়ের চোখের জলে হাজার কোটি দেনা। ভয় করে জয় প্রাণ দিয়েছেন আমার যত ভাই, আঁকড়ে আমি বাংলা ভাষা তাই তো বলে যাই। আমি বাংলায় গঙ্গা, আমি বাংলায় গঙ্গা, আমি আমার আমি চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গঙ্গা। পঞ্চায়েত স্তরে আমাদের ক্রীড়া প্রতিযোগিতায় আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি অর্জন করে আসছি এবং প্রত্যেক বছর এই 21শে ফেব্রুয়ারি ভাষা দিবসের অনুষ্ঠানে আমরা আমাদের বিদ্যালয় থেকে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের হাতে আমরা পুরস্কার তুলে দিই। তনুশ্রী মানিকের হাতেও পুরস্কার তুলে দিচ্ছেন চিরঞ্জিত মানিক মহাশয়। তোমাদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন, তুলে রাখা প্রত্যেকে হাততালি দিয়ে উৎসাহিত করবে। অনিকেত মানিকের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন কৃষ্ণা দাস মহাশয়। প্রত্যেকে হাততালি দিয়ে উৎসাহিত করবে এবং পরবর্তী ক্ষেত্রে তোমরাও যাতে এই পুরস্কার পেতে পারো তার জন্য চেষ্টা করবে। এরপর অপ্সরা পালের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন কৃষ্ণা দাস মহাশয়। এরপর অমিত মালিকের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন কৃষ্ণা দাস মহাশয়। প্রত্যেকে হাততালি দিয়ে উৎসাহিত করবে।
ভাষাতে প্রভাত পাখি প্রভাতে সুর গায়। যে ভাষাতে রায়ের গাথায় বাঁশরি বাজায়। সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে এমন দৃষ্টি কোথাও খুঁজে পাবে না কো। সকল দেশের রানী সেজে জন্মভূমি সেজে আমার পুরস্কার তুলে দেবে বাগানবাটি প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষিকা সূচনা মুর্মু মহাশয়। ওনাকে পুরস্কারগুলি তুলে দেওয়ার জন্য আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। ওপরে তুলে রাখা পুরস্কারগুলো এরা পঞ্চায়েতের খেলায় অংশগ্রহণ করেছিল এবং সেখানে স্থান লাভ করেছিল। পরবর্তী পুরস্কার প্রাপক রিয়া পাত্র জিমন্যাস্টিকে তৃতীয় হয়েছিল রিয়া পাত্র। এরপর তন্ময় মালিক হাই জাম্পে সেকেন্ড হয়েছিল তন্ময় মালিক। ছবি হৃদয় পটে আঁকা আসবে কবে সেই দিনটি প্রতীক্ষাতে থাকা 21 মানে গর্জে ওঠা মিছিল সারি সারি পথ ঘোরানো জনস্রোতের লক্ষ্য নরনারী 21 মানে প্রতিবাদের ভীষণ প্রখরতা রক্তে ভেজা স্মৃতির দিন ভাষার স্বাধীনতা। নমস্কার। জোরে হাততালি আজকের জন্য। একুশ কি মা? একুশ একটা পাখির জন্মদিন। পাখি? ওর কি নাম? কি রং? ওর নাম বাংলা ভাষা আর ওর আগুন রং। ও কোথায় থাকে? তোমার, আমার, আমাদের বুকের মধ্যে থাকে। আমার বুকেও আছে? আছে তো। ইস, ওর কষ্ট হয় না? বুঝতে ইচ্ছে হয় না? ওরে তো এই যে তুমি কথা বলছো আমার দিকে উড়ে আসছে আর আমি কথা বলছি তোমার দিকে উড়ে যাচ্ছে। কোথায়? দেখতে পাচ্ছি না তো। এই যে তুমি নিঃশ্বাস নিচ্ছ, নিঃশ্বাসকে কি দেখতে পাচ্ছ? পাচ্ছি না তো। ও কি নিঃশ্বাসের মতো মা? এতক্ষণে ঠিক বুঝেছো। ও বুকের মধ্যে কোথায় থাকে? আমার বুকে কান পাতো, কিছু শুনতে পাচ্ছো? পাচ্ছি তো। টিক 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 টিক। এই শব্দটাই ওই পাখিটার বাসা। নমস্কার।
দ্বিতীয় স্থান অধিকার করেছে। সেই 3টি বিশেষ পুরস্কার আমরা এখন তুলে দেবো। তৃষা এবারের প্রতিযোগিতায় পঞ্চায়েত স্তরে দীর্ঘলম্বনে প্রথম এবং হরিপাল পূর্বচক্রে দীর্ঘলম্বনে দ্বিতীয় স্থান অধিকার করেছে। তাই প্রথম বিশেষ পুরস্কারটি তৃষার জন্য, একটা জোরে হাততালি তৃষার জন্য। শুভম এবারে ক্রীড়া প্রতিযোগিতায় পঞ্চায়েত স্তরে দীর্ঘলম্বনে প্রথম, হরিপাল পূর্ব চক্র স্তরেও দীর্ঘলম্বনে প্রথম হয়ে চন্দননগর মহকুমা স্তর অব্দি গেছিল। শুভমের জন্য একটা জোরে হাততালি। তৃতীয় শ্রেণীর ছাত্রী ঋষিতা মালিক, ঋষিতার জন্য একটা জোরে হাততালি। ঋষিতা আমাদের বিদ্যালয়ের নাম অনেক দূরে পৌঁছে দিয়েছে। এবারে হুগলি জেলায় জেলা স্তরে দীর্ঘলম্বনে সে দ্বিতীয় হয়েছে। আমাদের স্কুলের সহশিক্ষক শ্রী উদয়রাজ মুখোপাধ্যায়কে অনুরোধ করবো ঋষিতার হাতে বিশেষ পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। সবাই ঋষিতার জন্য জোরে হাততালি দেবে। সবাই জোরে হাততালি দেবে ঋষিতার জন্য। অন্তিম নিবেদন আজকের 21শে ফেব্রুয়ারি উপলক্ষে কীর্তি আলেখ্য 21-এর পরিধান। মোদের গরব মোদের আশা আমারই বাংলা ভাষা, ও মা তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা আমারই বাংলা ভাষা। আমাদের এই 21-এর বলিদান গীতি আলোকে অংশগ্রহণকারী সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটা জোরে হাততালি। আমাদের বুবলু সোনা সবাইকে পেয়ে ভীষণ খুশি। দেখুন কেমন খেলা হচ্ছে। আর অনুষ্ঠানের শেষে স্যারেরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলেন। ছাত্রছাত্রীদের সব খাওয়া দাওয়ার পরেতে এখন কিছু গার্জেন আর স্যারেরা সব খেতে বসেছে। আর আমাদের এইমাত্র খাওয়া দাওয়া হলো, সে অনেক করে কিছুতেই ছাড়বেন না, একটু খাওয়া দাওয়া করতেই হবে। অল্প করে একটুখানি খাওয়া দাওয়া হয়েছে। আর এদিকে সব ওই যে খাওয়া দাওয়া এখনই চলছে সব স্যারেদের। খুব ভালো আয়োজন, খুব ভালো অনুষ্ঠান, রান্নাবান্নাও খুব ভালো হয়েছে। মানে এর প্রাইমারি স্কুলেতে যে এত সুন্দর অনুষ্ঠান হয় আমি জানতাম না। এ শুধু এই অনুষ্ঠান নয়, মাঝে মাঝে অনেক অনুষ্ঠান আছে। প্রধান শিক্ষক মহাশয় তো উনি ডিটেলসে বলবেন। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিন বাংলা ভাষার মর্যাদা রক্ষার লড়াইয়ে অনেক শহীদ তাদের জীবনকে উৎসর্গ করেছেন। সেই দিনটাকে স্মরণ করে আমরা আমাদের মালিয়া প্রাথমিক বিদ্যালয়ে আজ শহীদ দিবস পালন করছি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা আমাদের বিদ্যালয়ে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলাম এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের তাদের পারদর্শিতা দেখিয়েছে। পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি চর্চার ক্ষেত্রে আমাদের মালিয়া প্রাথমিক বিদ্যালয় সদা সর্বদা জাগ্রত। এছাড়া আমাদের মালিয়া প্রাথমিক বিদ্যালয় পঞ্চায়েত স্তরে গত 3 বছর ধরে চ্যাম্পিয়ন হয়ে আসছে খেলাধুলার ক্ষেত্রে এবং খেলাধুলায় যে সমস্ত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে তাদেরকেও আজকের এই মঞ্চ থেকে আমরা পুরস্কৃত করলাম। এবং আমাদের এবছর খেলাধুলার ক্ষেত্রে আমাদের স্কুল থেকে জেলা স্তর পর্যন্ত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে এবং পুরস্কারও নিয়ে এসেছে। এই ধরনের অনুষ্ঠানগুলো আমরা আমাদের স্কুলে প্রতিনিয়ত করতে থাকি। এর মাধ্যমে ছাত্রছাত্রীদের যেমন পড়াশোনার একঘেয়েমি কাটে, সেই সঙ্গে তাদের সংস্কৃতি চর্চার প্রতি আগ্রহ বাড়ে, খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ে এবং আবার নতুন করে পড়াশোনায় মন বসাতে তাদের সুবিধা হয়। শিক্ষার ক্ষেত্রে এগুলো খুবই উপযোগী। এই ধরনের অনুষ্ঠান আমরা সারা বছর ধরে প্রতিনিয়ত করতে থাকি পড়াশোনার পাশাপাশি। ধন্যবাদ। বুবলু তো কিছুতেই বাড়ি যেতে চাইছে না, সবার সাথে বেশ ভালোই মিশেছে। আর ওর সমবয়সী একটা পুচকে আছে আর কয়েকটা দিদি পেয়েছে, বেশ ভালোই খেলা করছে, কিছুতেই যাবে না। অনেক বুঝিয়ে বাজিয়ে বলেছি কালকে নিয়ে আসবো, কালকে নিয়ে আসবো। আবার তুমি স্কুলে পড়বে? স্কুলে ঠিক আছে, তোমার কালকে নিয়ে এসে ভর্তি করে দেবো, ঠিক আছে? সবার সাথে খেলা করবে। চলো চলো, খুব আনন্দ হলো বলো।